আজ রান্না করব চাউমিন। চাউমিনটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি। আজকে আমি পেঁয়াজের পাট চুকিয়ে দিয়েছি, শুধু আলু দিয়ে একেবারে দেশি স্টাইল চাউমিন বানিয়েছি। এখানে আমি ছোট চামচের 4 চামচ তেল দিয়ে দেবো। আমি সাদা তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু বেশিই দিয়েছি, ঝাল ঝাল হলে এই চাউমিনটা দারুণ লাগে খেতে। কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আমি আলুটাকে একটু হালকা লাল করে ভাজবো। হলুদ আর লবণ দেব। দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আলুটা, তার মানে ভেতর থেকে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সব কিছু একবার মিক্সড করে নেব। চাউমিনটা যখন সিদ্ধ করব তখন কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, তাহলে চাউমিনটা গলে যাবে আর এরকম ঝরঝরা হবে না। খুব সামান্য ম্যাগি মশলা দেব। চাউমিনটা আমার হয়ে এসেছে, কিন্তু নামানোর আগে একটু চিনি দেব। চিনিটা দিলে চাউমিনের টেস্টটা অনেকটাই বেড়ে যায়, বাচ্চারা খুব পছন্দ করবে। ওরা তো আর প্রতিদিন চাউমিন খাচ্ছে না, সপ্তাহে একদিন চাউমিন এইভাবে বানিয়ে দেখো, দারুণ লাগবে খেতে। চাউমিনটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নেব। আশা করি তোমাদের রান্নাটা খুব ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল। আজকে রান্নাটা তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। বাই, সবাই ভালো থেকো।